যদি রাষ্ট্রকে সাবধান করে দিতে চায়, কোনো কারণে আরেকজন শিক্ষকের গায়ে যদি রাষ্ট্রের কোনো কর্মচারী হাত তুলে তার দু হাত ভেঙে দেওয়া হবে, রাষ্ট্রকে অচল করে দেওয়া হবে। জোর দাবি জানাচ্ছি, যদি আজকের ভিতর যদি এই প্রজ্ঞাপন জারি না হয়, টোটাল বাংলাদেশ 5ই আগস্টের পরে ভিন্ন একটি বাংলাদেশের চিত্র তারা দেখতে পাবে। জাতির মেরুদণ্ড যারা তৈরি করেন, জাতির পরিচালনার যোগ্য ব্যক্তিত্ব যারা তৈরি করেন, সেই শিক্ষক সমাজ যেই সমাজে যে রাষ্ট্র অবহেলিত থাকবে। আর যাই হোক, আপনি অবকাঠামোগত হাজার উন্নয়ন করে আপনি এই রাষ্ট্রের কোনোদিন উন্নতি সাধন করতে পারবেন না। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড যারা ঠিক রাখেন, যারা মেকআপ করেন, তারা হচ্ছে আমাদের জাতির অভিভাবক, আমাদের শিক্ষক সমাজ। আজকে আমরা অতীব দুঃখের সাথে বলতে আমরা বাধ্য হচ্ছি, বাংলাদেশে একজন লেবারের ডেইলি মূল্য হচ্ছে কমপক্ষে 1000 টাকা। সেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মাধ্যমিক স্তরে যারা শিক্ষা প্রদান করেন এবং উপরের লেভেলে লেকচারার লেভেলে যারা চাকরি করেন, তাদের 22,000 এবং মাসে মাত্র 12,500 টাকা চাকরি দিয়ে তারা জীবন সংস্থা তারা এতদিন ধরে তারা পরিচালনা করে আসছেন। অতীব দুঃখের বিষয়, অনেক দিন পরে আজকে বাংলাদেশের স্বাধীনতার অনেক বছর পরে একটা যৌক্তিক ন্যূনতম একটি গভর্নমেন্টের দাবি, যে জুলাই বিপ্লবের পরে, যেটি খুবই স্বাভাবিক ছিল। আমরা শিক্ষক সমাজ প্রত্যাশী ছিলাম যে সরকারের উপদেষ্টা মহোদয়গণ নিজ দায়িত্বে টিচারদের এই বেদনাটি তারা বুঝবেন, এই সমস্যাটি তারা আইডেন্টিফাই করবেন। 12,500 টাকা দিয়ে বাংলাদেশের কোন স্তরে চাকরিতে দূরের কথা, আপনি কোনো জায়গায় গাড়ি ভাড়াও দিয়ে কোনোদিন যেতে পারবেন না। এইরকম একটি বৈষম্যহীন সমাজে, বৈষম্যমুক্ত অবস্থায় আমরা খুবই অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা বৈষম্য শিকার হচ্ছি। এবং আমরা জোর দাবি জানাচ্ছি, যদি আজকের ভিতর যদি এই প্রজ্ঞাপন জারি না হয়, টোটাল বাংলাদেশ 5ই আগস্টের পরে ভিন্ন একটি বাংলাদেশের চিত্র তারা দেখতে পাবে। টোটাল সমস্ত আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত আজকে শিক্ষা প্রতিষ্ঠান, বিভূত শিক্ষা প্রতিষ্ঠান তারা আজকে বর্তমানে কর্মবিরতি গিয়েছে। আমাদের সামনে নভেম্বর মাসে পরীক্ষা, এই অবস্থায় কর্মবিরতি পালন করতে আমরা বাধ্য হচ্ছি। আমাদের স্টুডেন্টরা তারা আশাহত হয়ে গেছে। আমাদের গার্জিয়ান শিক্ষকদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের লেখাপড়া এগুলি কার জন্য? জাতির মেরুদণ্ড যারা তৈরি করেন, জাতির পরিচালনার যোগ্য ব্যক্তিত্ব যারা তৈরি করেন, সেই শিক্ষক সমাজ যেই সমাজে যে রাষ্ট্র অবহেলিত থাকবে। আর যাই হোক, আপনি অবকাঠামোগত হাজার উন্নয়ন করে আপনি এই রাষ্ট্রের কোনোদিন উন্নতি সাধন করতে পারবেন না।